ভৈরবে, সেখান থেকে সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন লং মার্চে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষও যুক্ত হয়েছে কিনা, আর কি বলছেন তারা? আমরা সাধারণ মানুষও দেখেছি, পুরো পথ জুড়েই আমরা দেখেছি এই লং মার্চকে সফল করার জন্য বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে দুপথ ধরেই আমরা দেখেছি তারা প্ল্যাকার্ড স্লোগান দিয়েছে, মিছিল করেছে এবং সেই সাথে ছাত্র জনতাও যুক্ত হয়েছে। যেহেতু এই লং মার্চটি জানেন ভারতের যে আগ্রাসন রয়েছে সেই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে এই লং মার্চ, এবং এই লং মার্চ আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছে, পূর্ব ঘোষিত। ওই জন্য আমরা একেবারে বহরের সাথে আছি। এটি একটা বিশাল লম্বা বহর, যেখানে ঢাকা থেকে শুধু 1000 এর উপরে যে ব্যক্তিগত গাড়ি কার সেটি এসেছে, এবং পুরো পথ জুড়ে আমরা যেটি দেখেছি পথের আশপাশ থেকে, অর্থাৎ নারায়ণগঞ্জ, এবং আমরা এখন যখন ভৈরবে আছি এই এলাকার নরসিংদী এলাকার যে নেতাকর্মীরা রয়েছে, নেতাকর্মীরা যুক্ত ছিলেন পুরো পথ জুড়ে। নতুন নতুন যে গাড়িগুলো সেগুলো যুক্ত হয়েছে, এবং আমাদের সামনেও আরও কিছু গাড়ি রয়েছে। কিছুক্ষণ আগে এখানে একটি পথসভা হয়েছিল, খুবই সংক্ষেপে এই পথসভাটি হয়েছিল। যেহেতু পুরো পথ জুড়েই নেতাকর্মীরা রয়েছেন, সেক্ষেত্রে এই সংক্ষিপ্ত পথসভা এখানে শেষ করেই তারা যেটি মূল উদ্দেশ্য, সেই বলা যায় আখাউড়ার উদ্দেশ্যে যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা টু আগরতলা যে অভিমুখে যে লং মার্চ, সেটি উদ্দেশ্যে তারা এখান থেকে চলে গেছে। এবং বাকি নেতাকর্মী অর্থাৎ আখাউড়ার আশপাশের যেই উপজেলাগুলো রয়েছে সেখান থেকেও নেতাকর্মীরা এসে যুক্ত হয়েছে। এবং এই পুরো পথ জুড়ে যেহেতু যানজটের একটি বিষয় রয়েছে, যেহেতু এই পথে এমনিতেই চাপ থাকে পণ্য পরিবহন এবং যাত্রীবাহী বাসের, সেক্ষেত্রে তার সাথে আরও এত বেশি গাড়ি যুক্ত হয়েছে, তাতে করে পথে পথে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে ঠিকই। তবে নেতাকর্মী যারা রয়েছেন তারা চেষ্টা করছেন যেতে সেটি তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, এবং এখানে যাতে যানজট বড় ধরনের সৃষ্টি না হয় সেই দিকেও তারা লক্ষ্য রাখছেন। এবং আমরা যেটি দেখছি এই যে ব্যক্তিগত গাড়িতে করে বিএনপির যে 3টি অঙ্গ সংগঠন রয়েছে, সেই 3টি অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছে, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যে নেতাকর্মীরা রয়েছে, তারা এখানে বাইকরোতে করে, ব্যক্তিগত গাড়িতে করে তারা যাচ্ছে এই পদযাত্রা লং মার্চের উদ্দেশ্যে। এবং এই লং মার্চের পুরোটি পথ জুড়ে আমরা দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, অর্থাৎ এবং সকালবেলা যখন তারা সংক্ষিপ্ত সমাবেশ করেছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তখন বিএনপির যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দরা, সভাপতি এবং সাধারণ সম্পাদক কথা বলেছে, তারা তখনও এই যে ভারতীয় যে আগ্রাসন এবং সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে সকলে একসাথ হয়ে কাজ করার যে একটি প্রত্যয় সেখানে ব্যক্ত করে, এবং বাংলাদেশের স্বাধীনতা ঠিক রাখার জন্য তাদের যে প্রত্যয় সেটিও ব্যক্ত করে। এবং আমরা যেটি দেখেছি পথে পথে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারাও একই সুরে মিলিয়েছেন যে দল মত নির্বিশেষে সকলে মিলে একসাথে হয়ে তারা কাজ করতে চায়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না, এমন একটিও কথা বলছে। এবং আজকের এই যে প্রতিবাদ যে সমাবেশ, সেটির এই যে আমার আশপাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটি গাড়ি কিন্তু বিএনপি আর যে 3টি অঙ্গ সংগঠন রয়েছে সেই অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। এবং এই ভৈরব থেকে সরাসরি, আর মাঝখানে কোনো পথসভা কিংবা থামার কোনো জায়গা নেই, এরপরেই মূলত নেতাকর্মীরা একেবারে সরাসরি আখাউড়া যাবেন, এবং সেখানে সর্বশেষ আখাউড়া স্থলবন্দরের যে মাঠ রয়েছে সেখানেই একটি সমাবেশ হবে, সেখানে তারা কথা বলবেন স্বেচ্ছাসেবক, ছাত্রদল এবং যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে ভৈরব থেকে বিএনপির লং মার্চের সবশেষ। ভৈরবের পাশাপাশি আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করছে বিএনপি, সেই খবর জানবো সহকর্মী আইজুল সঞ্চয়ের কাছ থেকে। আইজুল সঞ্চয়, সেখানে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির পাশাপাশি লং মার্চের কি পরিস্থিতি সেটিও জানতে চাই।
উজ্জ্বল, আর ঘণ্টাখানেক পরেই কিন্তু এই আখাউড়া স্থলবন্দর অভিমুখে যে বিএনপির যে বিএনপির ৩ সহযোগী সংগঠনের যে লং মার্চটি আছে সেটি কিন্তু এসে পৌঁছাবে বলে এখানকার নেতাকর্মীরা আশা করছেন। এবং এখন কিন্তু এই স্থলবন্দরের যে মাঠে আসলে যে সমাবেশের স্থল করা হয়েছে সেখানে যে স্থানীয় যে নেতৃবৃন্দরা আছে তারা কিন্তু নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু এখন বক্তব্য রাখছেন। এবং আশা করা হচ্ছে যে এই ঘণ্টাখানেক পরেই কিন্তু লং মার্চের গাড়িবহরটি আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছাবে। একটু জেনে রাখি উজ্জ্বল, আজকে সকাল থেকে কিন্তু আমরা এই সীমান্ত এলাকাতে কিন্তু বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক তৎপরতা আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই তৎপরতা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনি নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন এখন এই যে আমি কিন্তু এখন যে সীমান্তের একদম যে জিরো লাইন বলা হয়, অর্থাৎ এই যে শূন্যরেখা, সেখানে কিন্তু বিজিবি সদস্য কিন্তু অবস্থান নিয়েছেন। এখানে আসলে এখন পাসপোর্টধারী যাত্রী ছাড়া কিন্তু কাউকে এখন এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া এই যে জিরো লাইনের পাশাপাশি কিন্তু অন্যান্য যেসব সীমান্ত এলাকা আশপাশের যে সীমান্ত এলাকাগুলো আছে সেখানে কিন্তু বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। উজ্জ্বল, জানিয়ে রেখে আমরা কথা বলেছিলাম এই আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহির সঙ্গে। তিনি জানিয়েছেন যে এই সীমান্ত এলাকাতে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি না হয় এই লং মার্চ কর্মসূচিকে ঘিরে, সেজন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে এই স্থলবন্দর মাঠ থেকে কিন্তু একদম জিরো লাইন পর্যন্ত এখানে প্রায় ৩ স্তরের বিশিষ্ট কিন্তু নিরাপত্তা নেওয়া হয়েছে বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তথ্য পেয়েছি। আমরা কথা বলেছিলাম বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবির বিন জব্বারের সঙ্গে। তিনি জানিয়েছেন যে আজকে সকাল থেকে কিন্তু বিজিবির ৪ প্লাটুন সদস্য এখানে স্বাভাবিকের চেয়ে কিন্তু অতিরিক্ত প্রায় ৪ প্লাটুন সদস্য কিন্তু সীমান্ত এলাকাগুলোতে কাজ করছে এবং তারা আশা করছে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হবে না। তবে যদি কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা কিন্তু কঠোর হস্তে কিন্তু সেটি দমন করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া পুলিশের তরফ থেকেও কিন্তু আমরা দেখেছি যে ১০০-র বেশি পুলিশ সদস্য কিন্তু এখন এই মুহূর্তে এই যে আখাউড়া স্থল বন্দরের যে ট্রাক ইয়ার্ড আছে সেখানে কিন্তু সমাবেশ স্থলটি করা হয়েছে। সেই স্থল এবং স্থলের আশপাশের এলাকাতে কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু এখন অবস্থান নিয়েছেন। অর্থাৎ এখানকার যে যান চলাচল বা জনসাধারণের যে চলাচল সেটি কিন্তু অনেকেই কিন্তু সীমিত করে দেওয়া হয়েছে। বলা যেতে পারে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু আখাউড়া স্থল বন্দরের যে এলাকাটি সেটি কিন্তু ঢেকে ফেলা হয়েছে। এখানকার যে নিরাপত্তা বাহিনী আছেন তারা কিন্তু সেটি করেছেন। এছাড়া আশা করা যাচ্ছে যে আগামী ১ ঘন্টা পরে কিন্তু এই যে লং মার্চের যে গাড়ি সেটি এখানে এসে শেষ হবে এবং তখন কিন্তু এই যে মূল সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হবে। তো উজ্জ্বল, আমার কাছে এই ছিল এখান থেকে এই লং মার্চ সংক্রান্ত সবশেষ তথ্য। আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চের বিষয়ে সার্বিক তথ্য জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে পুলিশ দেশের জন্য প্রস্তুত আছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স গেট থেকে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে পদযাত্রা শুরু করে। এ সময় পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা বলেন, দেশের প্রয়োজনে ৭১-এর মতো আবার রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। পদযাত্রাটি রাজধানীর শান্তি